মোর সাধনায় বিঘ্ন সৃষ্টি করে এই কলঙ্কিনী নারী, অরে পাপিষ্ঠ নারী, আমার এতদিনের সাধনা, এতদিনের তপস্যা তুই আজ ভঙ্গ করেছিস। আমি তোকে করবো অভিশাপ। প্রভু, আমায় অভিশাপ করো। তোমার অভিশাপে আমার যে মৃত্যুবরণ হয়, আমি মরতে চাই, আমি মরতে চাই। এই নারী, এই ঘর শ্মশানে এসে এই সাধকের কাছে তুই অভিশাপ চাস? এই সুন্দর পৃথিবীতে তুই বেঁচে থাকতে চাস না? বুঝেছি, বুঝেছি তুই অপরাধী নস। তবে বলতে পারিস কেন, কেন এই ঘর নিশ্চিতে বাঁচাও বাঁচাও বলে ছুটে এসেছিস? শান্ত হো পাগলিনী, কোথায়? কিছুই তো নেই, কেন তুমি মিছে মিছে ভয় পাচ্ছ? ওই তো আমার চোখের সামনে ভাসছে, জানো? ওই তো আমার ধরতে চলাচ্ছে না। আমায় বাঁচাও, আমায় বাঁচাও। শোনো মা, এই ঘর শ্মশানে এসেছিস তুই আমার নিকটে। এখানে কোনো দস্যু তোর প্রতি আক্রমণ করতে পারবে না। গেছে কে তোকে ভয় দেখিয়েছে? কে 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 কে? হ্যাঁ, মনে পড়েছে বাবা, মনে পড়েছে? হ্যাঁ। সে কি কোনো দুষ্টু দুরাচার? দুরাচারী নয়। তবে কে সে? তার মাথার কেশ, তার মাথার কেশ জানো? হরিহর চাম। হরিহর চাম। নারী, আর কেমন দেখতে তার আকৃতি? আর কেমন কেমন? তার বলে 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 তার সর্বাঙ্গ, তার তার সর্বাঙ্গ কুৎসিত কালো তার গায়ের রং। হ্যাঁ বাবা। নারী, তার জিহ্বাখানা কেমন? তার জিহ্বা অনেক অনেক বড়, অনেক বড় জিহ্বা। বলতে পারিস তার দুই চক্ষু কেমন দেখেছিস তুই? বলো বলো, বলতে হবে যেন দেখেই ভয় লাগে। শুধু তাই নয়, তার এক এক করে চারটি হাত, চতুর্ভুজ। শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, কি এক হাতে দেখেছি কি? রক্তাক্ত খড়গ, রক্তাক্ত 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 খড়গ। তার গলায় না, তুমি ভয় করো। তার গলায় ঝুলছিল নরমুণ্ড মালা। এই নারী, কে বাবা সেই? কোথায় দেখেছিস তুই? আমি গঙ্গার জলে মৃত স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছিলাম, আর সে আমাকে তাড়া করেছে গো বাবা। কিন্তু বলতে পারিস মা, তুই একাকিনী নারী গঙ্গার জলে কি করতে ভাসছিস? বাবা গো, হ্যাঁ, আমি যে বড় অভাগিনী, অভাগিনী, জনমে দুঃখিনী নারী, জনম দুঃখিনী। বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে সর্পদংশনে মৃত্যু হয়েছে। আহারে, তাই মৃত স্বামীকে বক্ষে লয়ে এই নির্জন সাগরে আমি ভেসে যাচ্ছিলাম। কোথায় যাবে তুমি? আমি যাব সে কনক দেবতা নগরে। মারে, সাবিত্রীর মতো সতী হতে চাস? বাবা গো, প্রাণপতি ফিরিয়ে পেতে চাস? হ্যাঁ। কিন্তু
বড্ড ভুল হয়ে গেছে মা। কেন? সনাতন ধর্মে নিয়ম রয়েছে, কোন মন্দিরের সম্মুখ দিয়ে গেলে সেই মন্দিরের দেবতা কিংবা দেবীকে নিজের ভক্তি বলে সন্তুষ্ট করতে হয়। বাবা, তুমি যে বড় ভুল করে ফেলেছ মা। এই নদী বক্ষ দিয়ে ভেসে যাচ্ছিলে, যে দেখো এই নদীর কিনারায় সেই শ্মশান কালীর মন্দির, তুমি যে সেই শ্মশান কালীকে ভক্তি বলে প্রণামী দাওনি, তাই তো তোমার চারিপাশে কাল ছায়ায় ঘিরে ফেলেছে তোমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় যে তারা করেছে সে অন্য কেউ নয়, শত্রু বিনাশিনী নরমুণ্ডহার গলায় নিয়ে তোমার পিছনে তারা করেছে সে অন্য কেউ নয়, সে যে মা কাত্যায়নী। বাবা, আমায় কি করতে হবে গো? মা গো, পারবে তুমি তোমার ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিতে সেই মুন্ডমালিনীর চরণ কমলে? হ্যাঁ মা। পারবো না বাবা, আমি পারবো না। কিন্তু মা, কেন? সুখের ঘর ছেড়েছি, সংসার পরিত্যাগ করেছি। করেছো? কি আছে আমার? আমি কে দিয়ে সেই দেবীর জন্য অঞ্জলি দেব? আমার কাছে থেকে ছুটি নেই গো বাবা। শোনো মা, মুকেশ, কেন তুমি নিজেকে একা মনে করছো মা? বাবা, কথায় কি বলে জানো? কি? যার কেউ নেই তার মস্তকের উপরে স্বয়ং ভগবান বিরাজমান। হ্যাঁ মা, বাবা, আমি তোমায় সহায়তা করব। তুমি আমায় বাবা বলেছ না? পিতার কর্তব্য মেয়েকে যত রকম সহায়তা প্রয়োজন আমি করব তোমায়। বাবা, হ্যাঁ মা। তুমি বলো আমায় কি করতে হবে? মারে, এই শ্মশান কালী মন্দিরে থাকো আজকের নিশি। প্রভাতের আলো আকাশে ফুটলে এই গায়ের কুলবধূরা, অনেক বাবারা এই গঙ্গা জলে স্নান করতে আসবে, তাদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবে, শুধু বলবে যে এই মহা শ্মশানে মা কালীর পুজো অর্চনা করবো বলে আমায় কিছু করি সাহায্য করুন। তোমায় কেউ খালি হাতে ফিরিয়ে দেবে না মা। সত্যি বলেছো বাবা। এই পাড়ায় যে সকলে মা কালীর ভক্ত। আমি যে আমার জীবনের স্বামীকে চাই, স্বামীর জন্য মা বাবা আত্মীয় স্বজন আমি সকলকে যখন পরিত্যাগ করেছি, আমি স্বামীর জন্য সাজবো ভিখারিনী। ভিখারিনী সেজে বলবো, ও গো মা, ও বাবা। আমি যে বড় অভাগিনী গো, আমি যে স্বামী ভিখারিনী। তোমাদের কাছে আমি স্বামী ভিক্ষে যাই, সেই দেবীর জন্য অঞ্জলি দিলে আমার মঙ্গল হবে। তোমরা দয়া করো গো মা, আপন বলতে আমার কেউ নেই। তোমরাই যে আমার মা বাবা, আমার গুরুজন, বেশি নয়। আমায় একটু করে সাহায্য করো। তোমাদের সাহায্যে আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো। যাও মা। ওগো মায়েরা, আপনারা তো ভক্তিনিষ্ঠাভাবে প্রত্যেক দিন আমার এই মহা শ্মশান কালী মন্দিরে এসে মায়ের পুজো করেন, তাই আজ আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন। এই হতভাগিনী স্বামীহারা নারী আজ ভিক্ষের ঝুলি নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছে, কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। মা কালীর নামে কিছু দান করবেন, অবশ্যই শত্রু বিনাশ হবে। এই মা শত্রু বিনাশিনীর নামে যে যা পারবেন অভাগিনীর ঝুলিতে অবশ্যই ভিক্ষে দান করবেন। ওই আমায় ভিক্ষা কালী পুজোর জিনিসগুলো নিয়ে এসে বলতে দেবে কে গো? কলা ঘর সব নিয়ে এসো। আমার ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো? আমার
ভিক্ষে দাও। জয় চামুন্ডা। কালী পুজোর জিনিসগুলো নিয়ে এসো। কালী পুজোর জিনিসগুলো কলা ঘর সব নিয়ে এসো, ফুল। আর তোমরা আমার মাতা পিতা, তোমরা ভগ্নী ভ্রাতা। আর তোমরা আমার মাতা পিতা, তোমরাই ভগ্নী ভ্রাতা। ওগো আমি নারী দেবে কে? একটা পুরো দিতে হবে। আমায় ভিক্ষা দেবে কে গো? আমায় ভিক্ষা দেবে কে? দাও একটা প্রদীপ নিয়ে এসো, প্রদীপ। তোমরাই আমার আপনজন, তোমরাই গুরুজন। ওগো তোমরাই আমার আপনজন, তোমরাই গুরুজন।
দেখা দে মা শ্মশানবাসিনী, দেখা দে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাঙ্গে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম জগতি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা ধাত্রী। ওম জয়তি মঙ্গলা কালী, ওম কালী কালী কপালিনী ওম দুর্গা সমাধাত্রী, ওম জয়তি মঙ্গলা কালী। গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। মা, যার ডাকে, যার হস্তে ভক্তি ভরে পুষ্পাঞ্জলি নিবি বলে তুই যাকে তাড়া করেছিলিস, আজ সেই হতভাগিনী মা তোর পুজো করবে বলে মায়েদের কাছে বাবাদের কাছে আঁচল পেতে ভিখারির সেজে ভিক্ষের ঝুলি নিয়ে গেছে মা। তাই চেয়ে দেখ, এই হতভাগিনীর জন্য আমি যত দূর পেরেছি তোর পুজোর আয়োজন করেছি। নে মা। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাঙ্গে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী ওম নারায়ণী নমস্তুতে। ওম কালী কালী কপালিনী দুর্গা ক্ষমা ধাত্রী ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী। ওম কালী কালী কপালিনী ওম মুন্ডমালিনী ওম জয়ন্তী মঙ্গলা কালী 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 কপালিনী। ওম চম্পা কালী ওম ভদ্রা কালী দুর্গা ক্ষমা ধাত্রী ওম জয়ন্তী মঙ্গলা কালী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। কোবরা রে বলেছি আমি কালী পূজা উল্টা গেল নাকি? ওইটা গেল তোকে বলেছি রাত 12টা থেকে উঠাবি, এখন কয়টা বাজে রে? তোমাকে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল না রে। উকারে উকিরে টিকটিকি রে গুই সাপ রে গিরগিটি রে দুর্য আরে মোরা উকারে উকিরে গিরগিটি রে গুই সাপ রে মুসা রে টিকটিকি রে দুর্য উকারে ওই চুড়া রে টিকটিকি রে কি করবো গে? উকারে ওই উকিরে চুড়া কি লাগে তো হুকাও কি খেলবো না নাকি? হুকাও কি খেলবো না নাকি? খেলবি তো কারে উকিরে নানি বলে? গে হ্যাঁ এ নানি বিচ্ছি খাবো বিচ্ছি খাবো বিচ্ছি খাবো হুকারে হুকিরে নানি কে সায়া পুরজো মা গে চুড়া তাড়াতাড়ি চল না রে। না হুকা হুকি পুরজো সায়া পাটার বিচ্ছি পুরজো নানি হ্যাঁ কি হলো? বিচ্ছি খাবো আমার বিচি খা মরা, আমার বিচি খা। তোর বিচ্ছি আছে নাকি? তো তুই এখনি কেন একটি পাটা বলি হয়েছে রে? তোর বিচ্ছি চল হাট তাড়াতাড়ি হাট। হুকারে হুকিরে টিকটিকি রে দুর্জো আর চল না রে গোবরা রে। নানি কে সায়া পুরজো মাকে কিতনি মাইরে ফেলবে না কি রে? এই চুড়ি সায়া পুরজো এই তাড়াতাড়ি চল না রে। হুকিরে টিকটিকি রে গুই সাপ রে মুরগা রে পাঁঠা রে
তুর্য হুকারে হুকিরে হুকির তুর্য তুর্য বললে তুই এই ছোড়া তাড়াতাড়ি চল না রে কতক্ষণ হুকা হুকি খেলবি রাখ হুকারে হুকিরে টিকটিকিরে মুসারে বললে তুর্য এই! 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 এই কে এটা? হুকারে হুকিরে এই! 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 কি হচ্ছে কি? এই রেখে হুকা হুকি খেলবো না নাকি তুই হুকা হুকি এই মন্দিরের ভিতরে খেলবি? না হুকা হুকি কালী পূজা আছে হুকা বাইরে যাও। আরে পাটা সারা বাড়িতে হুকা হুকি এইখানে হুকারে হুকিরে সবকিছু এই! 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 বেরো, 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 মন্দির থেকে বেরো। হ্যাঁ মন্দির থেকে বেরোবে ওই ছেলেটাকে মার না এই মরাকে ছেলেটাকে এ মোটকা এই! মোটকা তোরা খেলায় মন্দির আছে না মোটকা এই! এখানে মায়ের পুজো হয়, হুকা হুকি হয় না। মোটকা কোন টাকা সাধু বাবা আছে অভিশাপ করবো। সরকারি মন্দির হুকা এই! 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 সরকারি মন্দির আছে আরে মন্দিরে বাইরে খেলোগুলো কি হচ্ছে কি? তুমি বাবা সাধু ওই আমি সাধু বাবা। বাপরে বাপরে এইটা সাধু বাবা হ্যাঁ। এই কি হচ্ছে কি? এগুলা বইয়ের বিচ্ছি এই ছাড়, ছবি নাও। দূরে জানার মারবে রে এই বের করে দাও, কে আছে তোমার বেটা? ভুল হয়ে গেছে বাবু ওটা কে? এটা আমার নাতি আছে আমি ভাবছি তোমার বেটা ওইদিকে করো। বাবা সাধু গেলো তোর জাট্টা ফাট্টা কত বড় ওই ছবি নাও। আমি সাধক। বাবা গেলো তুই সায়া পিনেছিস এই কই সায়া? এই তো লাল সায়া এইটা লাল শালুক। শালুক সায়াতে ফিতা থাকে, ওটা মেয়েরা পরে। গব্বলে চুল ফুরি ছুট্টু ছুট্টু এই বাবা তুই কুম্ভ মেলা গেছিলি কি কেন? কুম্ভ কুম্ভ আমি যাই না। ওই কানটাতে ন্যাংটা শুইতে তুই ছিলি এই আমি কোথাও যাই না। আমি এই মহা শ্মশানে মন্দিরে মহাসাধক। বিচ্ছি খাবো বিচ্ছি খাবো এই এ কার বিচি খেতে চাইছে? পাঁঠার পরে খাবি এখানে খাবি বিচ্ছি তুই তো বিচ্ছি খাবো না নাকি এই আরে এখানে পাঁঠা তোর বিচি কোথায় আছে? পাঁঠার বিচ্ছি খাবো তো তুই এদিকে কেন দেখাচ্ছিস? বিচ্ছি খাবো এই বের করবো। বিচ্ছি আরে মরা হে বেশি জ্বালাবি কিনা পাঁঠা বলি দিয়ে দিবে না ওই কি হচ্ছে কি? বিচ্ছি খাবো ছি 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 ছি। এই ওই। পাঁঠা কেমনি করছে রে কার মানত আছে? কার মানত? আজকে কাটবো পরশু দিনই খাবো বিচ্ছি আজকে কাটবি, পরশুদিন খাবি? ও তো জানো পচে স্যার- যাবে রে। জানো সাধু বাবা কি হয়েছে? এই আমার নাতিটার মানত আছে আচ্ছা আমার নাতিটা কি না হ্যাঁ। বিছানে মুইতে দিচ্ছে ওই জন্য মানত করেছি আমি ও পেচ্ছাপ করছে। কি হলো? আমার নানি কি না হ্যাঁ মিথ্যা মিথ্যা কথা বলে আমার নানি মুচ্ছে মানে তোর নানি পেশাব করছে? পেছাব না মুচ্ছে আরে ওটাই তো বলছি, পেশাব করছে তো। আর কোন ঢেলুয়া আছে রে পেছাব তুমি মুচ্ছে, একবার মুচ্ছে, ভাষা ঠিক নাই মুচ্ছে। মুছছে না মুছছে পেচ্ছাপ করছে না আরে ওটাই বলছি, মানে পেশাব করছে তো বিছানায়। বিচ্ছি খাবো ওই, ওই ছেলেটা মার খাবে কিন্তু। চলাই বিচি এখানে আছে পাঁঠার বিচ্ছি তো পাঠানোর কাছে যাও। আমার কাছে কেন পরে বলছি? খাইছ না তো আঁকা বাঁকা বের কিসের আছে মা তোমার অপর মহিমা মা এটা মা কালী আছে না কেন তোকে কি মনে হয়? না ঠিক আছে মা ওই হ্যাঁ কি হয়েছিল? মানে মুত ছিল। মুচ্ছিল আমার নানি বিছানাতে গানিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে, তোর নানি মুত উক আর তুই মুত, আমার দেখার নাই। তুই মুতা বন্ধ কর মুতা বন্ধ হলে মানুষ বাঁচে? তুই মুতা বন্ধ কর না বিছানাতে মুচ্ছি আরে বিছানাতে মুতা বন্ধ করে হতে হবে। মুতা বন্ধ করলে তো মানুষ মরে যাবে। ওটা মা করবে, মা। হ্যাঁ মা এই বাবা ডালাটা দে না ডালাটা দাও, দাও। ভুলিয়ে গেছি যারা লাও সাধু বাবা লাও ডালা নিয়েছি ডালা লিয়েছি আমরা এটা ডালা? হ্যাঁ এটা ডালা তো ডালা তো ঠিক আছে, কিন্তু ডালার মধ্যে এগুলো কি? এটা কি? ওগুলা সব পাসান আছে এগুলা নেসপাতি নেসপাতি এটা আরে নাশপাতি না, এটা বেগুন। হ্যাঁ তুই খাবি কি গো মা পুড়িয়া সানাকে এই রাখ। এটা কি? এটা এটা কি? এটা কেসর কেসর আরে এটা আলু। পুরাতন আলু নিয়ে এসছিস। মাটি তলে রে তো আছে তো মাটির তলে থাকলে আলু কেশর হয়ে গেল। এটা কি? এটা ওইটা
এই আপেল 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 আরে তুই যেগুলো এনেছিস এগুলো পাশানে লাগে না, ফের শসা তো আছে শসা এগুলো সবজিতে ভোগ লাগে, ওটা শসা না পটল, করলা এটা খিচুড়ির সঙ্গে ভোগ হয়। বিচ্ছি খাবো বিচ্ছি খাবো আরে কিতনি তোকে বলেছি বাজার থেকে প্রসাদ নিয়ে আসবে, তুই এগুলা কি নিয়ে আসছিস? এইগুলা তো ভোগ দিল না, রান্না করে চুলা মিলিয়ে চলে এসছি। রান্না ঘরে তোকে যে বললাম গোসাই ঘরে আছে, তুই কোনটা এখানে কোথায় এবার জ্বালা আছে না কি আছে গে? ওই এগুলো নিয়ে যাও, সরাও। এগুলা দিয়ে দেব ই মা ই মানে ভোগের শেষে খিচুড়ি করবি না, হাট। খিচুড়িতে দিয়ে দিবি। এ মন্দিরে খিচুড়ি হয় না, নিয়ে যাও ওগুলো। মোটকা কোনটা ওই অভিশাপ দেব। তোর সাপেল তুমি কেটে দেব আমি। থাম না রে সাধু বাবা, কি হলো? বলছিলাম কে এবারকার মতো এগুলা দিয়ে দাও, সামনে বার না হলে দিব আবার। হাট, এগুলো নিয়ে যাও, ডবল পাশা নিয়ে আসবে। ডাবল দিয়ে দেব ডাবল ডাবল। ওই ডবল দিবা, এটা চলবে না এখানে। তাহলে এক কাজ কর বাবা, কি হলো? আমার বাড়ি থেকে না হ্যাঁ আমার দুটা দিদি এসছে, আচ্ছা দুটা জামাইদা আসছে, হ্যাঁ আর আমার তিনটা সে আমার তিনটা বন্ধু চলে এসছে, ওরা পেঁয়াজ রসুন ছিলছে, কাটা হয়ে ছি গেছে। ছি 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 ছি। এদিকে দিদি মশলা মারছে। আরে পেঁয়াজ রসুনের কথা এখনো কোনো বলছিস? আচ্ছা মশলা বাটছে কেন? কি, চড়াবো না? এই পাঠা বলি হয়নি আর মশলা তৈরি? হ্যাঁ, আরে বললি দিয়ে এখান থেকে ছিলতে শুরু করবো। তুই মানত শোধ করতিস না খাওয়ার জন্য গুষ্টি পুষার জন্য পাঠা দিচ্ছিস? ওই, কার বিচি খাবি? পাঠা, গরম যেন এইভাবে করে। থাম না রে বড়, থাম না রে বললিটা দে। আরে বলি এমনি হবে? সাধু বাবা। হ্যাঁ। আর দেরি করে না, তাড়াতাড়ি দেন, 60 সব রেডি হয়ে আছে একবারে, ছি 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 ছি। সব কিছু এই, একবারে। এই দারু মদের কথা বলতে হবে মন্দিরে? না মানে আচ্ছা। ready করা আছে তো, আরে এই পাঠাকে এভাবে কাটা যাবে? কি বাবা? তাহলে সংকল্প করতে হবে। হ্যাঁ, সম্পর্ক করে লাও সম্পর্ক। আরে বাবা সম্পর্ক নয়, সংকল্প। হ্যাঁ, করে লাও করে লাও করে লাও করে লাও করে লাও। করে লাও সম্পর্ক। আবার তো সম্পর্ক। ধ্যাৎ, সংকল্প সংকল্প হ্যাঁ, করে লাও। এইভাবে হবে? কিভাবে? মাথা নিবি? হ্যাঁ, মাথা মানে তুই মাথার কান সুরা দিকে কাটবি, এখান থেকে কাটবি। তুই কি মাথা নিবি? হ্যাঁ, মান্না মাথা তুই নিবি। মাথা নিলে 200 টাকা লাগবে। আমি যদি মাথা লিস 400 টাকা লাগবে, আর যদি মাথা না নিস 200 টাকা লাগবে। না বাবা, তোর মাথা নিয়ে লিস, তুমি নিয়ে লিও। হ্যাঁ, মাথা তুই নিয়ে নিস বাবা। এই বাংলা ঠিক করে বলো, তুমি নিয়ে লিস, চাপকে সিধা করে দেবো। তুমি না মানে আমরা গ্রামের ভদ্র মহিলা তো ওই জন্য। তুমি কত ভাষা জানছিস? হ্যাঁ তুমি কত ভাষা জানছিস? ওই গর্ধব, অসভ্য, ইতর, ছাগল, ঢেঁড়স, আপনি আমাকে শিখাচ্ছিস? ওই ভাষা ঠিক কর। কাট এখান থেকে কান সুরা দিকে নিবি, 200 টাকাই দিব। দে। এখান থেকে পাবি না। আরে বাকিতে হবে না, টাকা দে তবেই সংকল্প হবে। আমার মানতি নাই, কার? উৎপলের ব্যাটার মানতি আছে। উৎপলের বাটাকে নিয়ে আয়, আমি ওইসব ধার বাকিতে কাজ করি না। ওরে উৎফল রে, উৎপল দা আসো। আরে পাঠা তুই এদিকে আয় না রে। ওই পাঠাতে কার আছে, ওকে ডাক না। ওকে বলি করে দিবে ফে। আরে মোরা এদিকে আয় না রে, টাকাটা দে না রে। ওর ব্যাটার মানতি আছে। হ্যাঁ, মানে বাবা আজকে না আচ্ছা জমিয়া খাবো জমিয়া। কতজন খাবি এইটা এটাতে? এটা 70,000 লোক নিমন্ত্রণ আছে। হ্যাঁ 70,000 হ্যাঁ বাবা হ্যাঁ। ক কেজি হবে এটা? না কিছু সোয়াবিন মিশাবো যে। আরে এক পিস করে তো পাবে না। সোয়াবিন এটাতে ফের। ছি 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 ছি। আর তুই ভুটিগুলা নিয়ে নিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়। এই জল ব্যাটা আছে। 100 টাকা দিল বাবা হবে? আচ্ছা ওই যে একটু মাংস বেশি যাবে না এদিকে। বাবা রিকান সুরা দিকে নিবি। হট, কান সুরা 100 ওগুলা টাকার করিয়েন হিসাবে না মাংস বাবা, পাবে এমনি ওদিকে। পাঠা ছোট্ট আছে। পাঠা তোমাকে ছোট কিনতে বলেছি? আমি মনে ভেবেছি বাছুরের মতো গলা লিব, কিন্তু হইল না। ধ্যাৎ, বাছুরের মতো পাঠা হয়? পাঠার মতোই পাঠা হয়। এ বাবা সম্পর্ক করে লে। আরে বাবা সম্পর্ক নয়, সংকল্প। আচ্ছা বলেন। তুই হবে না তো বলবি না। লে কাট। ও কালী কালী সমাধান। জয় জয় মা কালী কি, জয় মা শ্মশান কালী কি। জয়। লে বাবা কাট। কাট। জয় মা কালী। জয় মা কালী কাট। কাট। এই, আরে আমি যদি কাটি 3টা মাথা গড় দিবে মন্দিরের নিচে। মার না চুপ। আরে 3টা মাথা গড় দিবে। আরে গোবরা, মাথা 3টা কোনটা থেকে আসলো বে? আরে তোর পেছনের 2টা পাঁচা যাবে তোর। মাগে খালি লাফাই তো। তবে আরে একটু খেয়াল খেয়াল রাখিস তোর কাছে। উলাধনি দিবে। জয় জয় মা কালী কি, বাবা জয় মা জয় মা সমুন্ড কালী। জয় মা কালী। চল রে
চল আয় রে গোবরা তাড়াতাড়ি চল না রায় না রায় পাটা বলিও নে বুঝছো না চোনা ওরে ওই ধুম্মার মতো শরীর লিয়া বলি দিতে পারে ওই ধুম্মা ধাকড় ধুম্মা বাজে কথা বলবি তোকেও কেটে দেবো ওই ধর জয় মা কালী তাড়াতাড়ি জয় কাটো আমি রক্ত দেখছি জয় মা কালীকে জয় মা কালী জয় মা এইবার মনে হচ্ছে হয়ে গেছে রে গোবরা তাড়াতাড়ি আয় না রে হয়ে গেছে ওই যে গোটটা চালাবো নাকি হায় রে কাটা ঢং ঢং আছে কেন ওই মোটকাই তো ওকে ডাক শরীরটা দেখালে আসো আরে বাবা, ওই একটু কেন? বলিটা দিয়ে দাও বাবা আসো। আমি যদি না পারি কারোর সাধ্য নাই পাঠা বলি করে দেবে আর কিছু খাইনি কিছু খাওনি মনে ওই আমি মায়ের পুজো না করা পর্যন্ত খাই না বাবা। গেলো আপনি কি চুল্লু টুল্লু গেলা খেয়েছেন ওগুলো খাই না আমি কাটো কাটো ওগুলো না আরে খেয়ে পাঠা করে আচ্ছা পাঠাটা কোথায় কিনেছিস এটা হ্যাঁ শমশিহার থেকে আজকে নিয়ে আসলাম পাঠাতে কোনো দোষ আছে উৎপল দা দোষ উৎপল দা পাথর আজকে নিয়ে আসলাম বলছে দোষ আছে পাঠা তো কুকুর টুকুরে কামড়িয়েছে না 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 কামড়া না কামড়া কামড়ি কিচ্ছু না দাগ তো হবে কোনো সিন নাই পাঠা এক নম্বর পাঠা এই এটা পাঠা আছে 60,000 নিলে আরে ওটা পাঠা কি ওটা পাঠি ছাগল ছাগল দেখ ঠিক করে বিচি আছে ওর এর কি করছে এর কি পাঠা থাকলে বিচি থাকবে বিচি নয় নানি আরে নানি হ্যাঁ কি হলো পাঠার বিচ্ছি কি না হ্যাঁ লম্বা হয়ে আঙুলির মতন হয়ে গেছে এই, হ্যাঁ দেখ লম্বা আঙুলির মতন লাগছে পাঠার বিচ্ছি ধর না রে মনে পাটা ফাইটা গেছে বিচ্ছি ফাইটা হায় রে কপালে আমার কি হলো রে বিচ্ছির পাট বিচ্ছি দুটা হয়ে গেছে যে রে বিচ্ছি মনে হইলো যে কোনটা খুলে পড়ে গেছে আরে দেখ না রে গোবরা মাসি ওদিকে দেখো তোকে বিচ্ছি পড়েছে কি গে এই গোল গোল এই সাইজের বিচ্ছি দুটা এই ওটা বিচি পড়ার জিনিস আছে দাদা এদিকে বিচ্ছি পড়েছে কি খুলে পাঠার দেখ না রে দেখ ওদিকে বিচ্ছি পড়েছে কি পাঠার বিচ্ছি কে নিলে তো এই এটা পাঠা নয় এটা ছাগল বকরি আছে তবে হায় রে মোরা রে এই জন্য তো বলছি আঙুলির মতন কেন হয়ে গেছে কি বলেছে আমরা এইটা তো এটা দুধু আছে গে হ্যাঁ রে। বাবা এক কাজ করো বাবা কেলো দুটা কাটলের বিচ্ছি লাগিয়ে দিছি না হলে সাধু বাবা কেলো কাঠালের বিচি যখন দিয়ে হইবে না কিনা আমার নাতি দুটা বিচি লাগিয়ে লাও তোর নাতির বিচি কাজ হবে তোর নাতিকেই বলে দিব নানি বিচ্ছি খাবো গে হায় রে কপাল রে নানি বিচ্ছি খাবো গে নানি হায় রে এই বেরো মন্দির থেকে বেরো নানি নানি বিচ্ছি খাবো গে নানি আরে মোরা এই লেমা ধুপ লেমা এই মোরাই তুই পিছনে ধুপ দিতে সামনে দে না রে নানি তোর সাটার উঠা আরে ঢাকতে রে তুই ঢাকতে পারিস না এই কাপড় ঠিক কর ঢাক না রে সাধু ঢেকে দাও তো এই তোর নানি হলো তুই ঢাক আরে বেটা চালা কিভাবে হাত দিব আমি কি হিজড়া আছি আরে মোরা ঢাক না রে এই চুরি ঢাকটা পাচ্ছিস না ঢাক না নানি ঢাক এই এটা কি হচ্ছে কি বাবা সাধু হ্যাঁ? আমার নানির গায়ে নেমে গেছে কি নেমেছে কালি নেমে গেছে কালী হ্যাঁ আমি এতদিনের সাধনায় মা কালীকে পেলাম না আর তোর নানির গায়ে কালী তুই বললি দিয়ে দে কালি ভেঙে যাবো বললি দে দাঁড়া আগে তোর নানিকে দেখছি একটু আমার নানি কিনা নকলি করছে আচ্ছা এমনি করে ও তাবিজ বিক্রি করে 250 টাকা পিস কেন বলছে বিয়েটা চাংড়া তো বলে চাংড়া হবে হেৎ, বেটা ছেলে চাংড়া হয় ওর তাবিজ পড়লে তোর নানির আজকে সব নকলি বাইর করে দেবো এই এই কে তুমি কি কি ব্যাপার তুমি আমাকে চিনতে পারছো না কেন তুমি মাইরি আমাকে চিনতে পারছো না এই এটা কোন কালী মাইরি টাইরি তাও বলছে কি হয়েছে কি এই অরিজিনাল কালি হায় আছে রে এটা। তুমি কে তুমি? সাধু হয়ে তুমি চিনতে পারছো না আমাকে কে তুমি তাহলে শুনে রাখ রে বালক হ্যাঁ তুই যখন আমাকে চিনতে পারছিস না হ্যাঁ তোর চুল এই দাড়ি কেটে লিস কেন দাড়ি কেটে ফেল দিস
এই হ্যাঁ তো কে তুমি? কে? হ্যাঁ, আমি কালী রে। ও তুমি মা কালী? হ্যাঁ ফটাফট বললি দে, চল যাও বললি দে। বলি দিব? বলি দে। তোকে সমেত বলিও করবো। এই এই কি? আচ্ছা তুমি কি কালী না? আমি কালী। তা তুমি কেন এসছো? আমি আমি কেনে এসছি? হ্যাঁ, আমি এখানে পূজা খেতে এসছি রে। ও পূজা খেতে? হ্যাঁ তোমার পুজো খাচ্ছে। তুমি সত্যি কালী তো? আমি সত্যি কালী রে। আচ্ছা তুমি যখন সত্যি মা কালী, হ্যাঁ। আচ্ছা বলো তো তোমাকে তোমাকে আমি কিন্তু পরীক্ষা করব। পরীক্ষা? হ্যাঁ। তুই আমাকে মুতা পরীক্ষা করবি না হাগা পরীক্ষা করবি রে? ছি ছি ছি, ওই! আরে বালক। এখানে ওইগুলো পরীক্ষা করব? তাহলে আচ্ছা তুমি তুই- যখন নিজেকে বলছো মা কালী, হ্যাঁ আচ্ছা বলো তো মা কালীর উৎপত্তি কোথায়? তুই জানিস না কি রে? হ্যাঁ আরে মা কালীর উৎপত্তি হলো হাড়ির তলাতে রে। ঠিকই তো বলছে। হ্যাঁ? হাড়ি তাল্লা তো কালি হয়। আরে আমি ওই কালীর কথা বলেছি। এ তো তুই যে বললি তোর নানি নকলি করে, এটা নকলি। হাড়ির তলার কালী। ওকে পরীক্ষা করে ভেঙে যাবে। আচ্ছা তুমি মা কালী না? হ্যাঁ। আচ্ছা বলো তো তুমি যদি সত্যি মা কালী, আমার হাতে কি আছে? তোর হাতে কি আছে আমি বলতে পারবো না? বল। তোরা তাহলে আমাকে বিশ্বাস করিস না কি রে? না। আমি আসলে মা কালী। তাহলে তোরা যদি বিশ্বাস করিস হ্যাঁ। তাহলে আমি দাদুনে চলে যাব। হ্যাঁ, হ্যাঁ এই মা কালী আবার দাদন কাট করবে তোরা কি ভেবেছিস আমি দাদন খাটতে যাব? তো? না রে, তো দাদনে 5টা ভক্ত আছে আমার। হ্যাঁ। তারা প্রতিদিন মদ দারু খেয়ে আমাকে স্মরণ করে। তো আচ্ছা। তাদের কাছে আমি চলে যাবো, আর থাকবো না তোদের কাছে। ওই! তোরা আমাকে বিশ্বাস করিস না, আমি চলে যাবো। বাজা ঢাক বাজা, আমি থাকবো না, বাজা। চলে আলো নানি। তোর নানি নানি চলে দাদনে চলে গেল। দাদু এবার কোকড়া হয়ে উঠবে দেখবা। এই যে কোকড়া হয়ে উঠবে এবার এই উঠা। নানি তো নক্কলি খাটলো না। আরে মোরে ঢাক না রে, ঢাক না রে। হ্যাঁ নক্কলি কি ডাকবো? এই বেরো বেরো। এই বাবা বলি দিয়ে দে বাবা। ধ্যাৎ। এটা ছাগল বলি হয় মন্দিরে? কি করবো বহিন, আগেকার মতো আর খেলাইতে পারি না, বয়স হয়েছে তো ওই জন্য আর পারি না। এই বেরো মন্দির থেকে বেরো। বাড়িতে কুটুম যে এসছে পোল্ট্রি মুরগি করলে হবে। আরে ওটা তুই কি করবি, এটা তোর ব্যাপার, আমাকে বলবি তুই? ঠিক আছে। ওই কি হয়েছে? তুই বোকা নিয়ে আসিস ভাই। ওই ওই বোকা কেন নিয়ে আসবে? কটা মান দিয়া বোকা তো? এই ওই মানত করিনি, যা বেরো। তোর বোকার বিচ্ছি দুটা দিস তো ভাই। এই বেরো মন্দির থেকে বেরো। এই রে মোরা, তুই আপেল খাবি তো আমাকে বলতে পারিস না? দিছি যে থাম একটু দাঁড়া, তুই কলা খা। এই এই বে এই এই কি হচ্ছে কি? হ্যাঁ না মানে আমার নাতিটা খাবার জন্য কাঁদছে, ওই জন্য একটা দিতাম। তুই পাইকারি মার খেয়েছো? মানে তোমার নাতি কলা খাবে এখানে? বাবা এই মা কালীর কাছে ক্ষমা চেলি বাবা। ক্ষমা চা। হে মা কালী, এই বছর তো দিতে পারলাম না মা, বকরি নিয়ে চলে এসেছি। তো মাটা যখন চড়বে তুই দুটা ধরে খেয়ে নিস মা। এই মানত করবি তুই, মা ধরে খাবে ছাগল? বেরো, হে মা, তোর মুতা আবার শুরু হবে। না না বাবা ওগুলা কথা বলে নিয়ে যাও, বেরো। হে মা, আমার এবার একটা বাদাম মানতে ছিল, সামনে মার দুটা নিয়ে লিস মা। যা চল চল ওই বেরো বেরো। সামনে পাসানটা লে না রে। ঠিক আছে চল মন্দির খালি করো। বাবা, রাস্তাতে পোল্ট্রি মুরগি কিনে নিবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। যা কলাটা নিয়ে লে, যা কলা। আসছি। বাবা যাও বেরো। আজ আমি এসেছি গো বাবা। এই যে মাছি, এই দেখো তোমার জন্য আমি পুজোর আয়োজন করেছি। এবার তাহলে আমি মায়ের জন্য অঞ্জলি দিই। তাই করো মা। ও আমার মায়েরা, তোমরা ওলা ধ্বনি শঙ্খ ধ্বনি দাও। হ্যালো, ওই আমার মনি ভোমরা বেড়া মেতে কালী মায়ের কমল ছুঁয়ে মা আমার মন ভরা বেড়া
কালী মায়ে কমল ছয়ে মা জয় জয় মা কালীর জয়। জয় জয় মা শ্মশান কালীর কি জয় চামুন্ডা। আর কালে কালে জপ করো আর কালে কালে জপ করো মনের কালি যাবে হয়ে মা আমার মন ভরা বেড়া মেতে কালী মায়ে কমল ছয়ে মা জয় জয় মা শ্যামা মায়ের জয়। কালী আমার রূপে কালো জগতে বেলালো কালী আমার রূপে কালো এ জগতে বেলায় আলো আর রক্ত জমা আপনি ফুটে আর রক্ত জমা আপনি ফুটে তোর চরণে প্রণাম জানাই মা আমার মন ভরা বেড়া মেতে কালী মায়ে কমল ছয়ে মা আমার মন ভরা বেড়া মেতে কালী মায়ের কমল ছয়ে মা কালী মায়ের কমল ছয়ে মা কালী মায়ের কমল ছয়ে মা বাবা বলো মা। আজ মায়ের চরণে আমি অঞ্জলি দিলাম তুমি আমার আশীর্বাদ করো সত্যি মা, আজ তোর মনের আশা অবশ্যই পূর্ণ হবে। হে মা শত্রু বিনাশিনী, চেয়ে দেখ আজ হয়তো ভাগিনী বড় কষ্ট করে তোর পুজো অর্চনা করেছে মা, তুই তাকে আশীর্বাদ কর দেবী। তার মনের বাসনা চলার পথ যেন সুমধুর হয়, স্বর্গালোকে গিয়ে স্বামীর প্রাণদান ফিরে পায়। মা
তুমি আর ভয় দেখাইও না, তুমি আমার আশীর্বাদ করো। মারে, তুই যখন আমাকে বাবা বলেছিস, আমার একটি অনুরোধ রাখবি মা? বলো না বাবা। তুই তো আজ স্বামীর প্রাণদান পাবি বলে এই সাগরে জলে পাড়ি দিবি। যখন স্বামীর প্রাণদান নিয়ে ফিরে আসবি, আমার এই মা শ্মশান কালীর মন্দিরে স্বামী স্ত্রী দুইজনে এসে একবার ভক্তিভাবে এই মায়ের রাঙ্গাচরণে পুজো করে যাস মা। আমি কথা দিলাম বাবা, যুগল হয়ে মায়ের চরণে অঞ্জলি দিয়ে তারপরে ছুটে যাব সেই চম্পলা নগর। জয় তারা। এসো মা। নমস্কার। আপনাদের সম্মুখে দেখলেন বেহুলা বালি আজও বড় বিপদে পড়েছিল বলে মা কালীর পুজো করলো, সংকট থেকে মুক্তি পেল। তাই মায়েদেরকে বলবো, এই আসরে এসে মা কালীর মস্তকে সিঁদুর পরিধান করে মায়ের সিঁদুর নিয়ে যাবেন, স্মৃতিতে দেবেন। মা কালীর কৃপা দৃষ্টি অবশ্যই পাবেন। এবং আমাদের সনাতন ধর্মে সবচেয়ে বেশি খরচ হয় বাবা কালী পুজোতে। তাই আপনারা দেখলেন একজন মানুষকে আমরা কি সুন্দরভাবে মা কালী রূপে সাজ্জিত করে আপনাদের সম্মুখে দাঁড় করিয়ে রেখেছি। কালী পুজোয় অনেক খরচ বাবা। তাই এখানে যদি সত্যি আমরা দেখতে চাই 5 জন মায়ের ভক্ত, যদি সত্যি মায়ের প্রতি ভক্তি থাকে, 5 জন ভক্ত আমরা এই এত ভক্তর মধ্যে খুঁজে নেব। 5 জন ভক্ত 201 টাকা করে মায়ের চরণে দান করবে। আছে? আরে কালী পুজোয় তো অনেক টাকা খরচ, 20,000 25,000 টাকা দিয়ে একটা পাঁঠা কিনে। তাই মা কালীর প্রতি ভক্তি আছে বলে তাই এই মায়ের আসরে আজ প্রমাণ হবে। এতগুলো ভক্তর মধ্যে 5 জন ভক্ত আমরা চাইব। আসুন, কথাই বলেছে বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর। তাইলে মা কালী আমরা যখন বিপদে করি, বিপদে পড়লে কিন্তু মা কালীর নামটা মুখে আসে। তাই আসুন, আজকে আমরা মানুষকে সাজিয়ে অবশ্যই 5 জন ব্যক্তি যে শ্রেষ্ঠ দানী হবে অবশ্যই আসবেন, 201 টাকা দান করবেন। আসুন, আমার কোনো মায়ের ভক্ত আছে গো? এই কাশিমপুরে আমরা বাবা প্রথমে এসেছি, আমাদের দল প্রথমে এসেছে। তাই আসুন, 5 জন ব্যক্তি আছেন এমন মায়ের ভক্ত কি 201 টাকা দান করবেন? কেউ আছে বাবা? আর আপনার মাদেরকে বলছি 5 জন এসে নাহলে মাকে সিঁদুর পরিয়ে দিয়ে যাবেন, মাকে বিসর্জন করব। আসুন, অবশ্যই আসবেন। উৎপলদা, তুমি অবশ্যই তোমাকে আসতে হবে। উৎপলদার বউকে পাঠাও, সিঁদুর দেবে মায়ের আসো। স্মৃতিতে। ওই আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি আমি অনাহত সকল সুখেতে সুখী, আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি। আসুন গো, কেউ নেই বাবা? এতগুলো ভক্তর মাঝে একজনও পাওয়া গেল না। তাহলে আসুন, অবশ্যই দান করবেন। এদিকে এক মা জননী কি করেছেন? 102 টাকা দান করেছে। ওগো মা, তুমি তাকে কৃপা করো। আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে
আমি অনা তুই একজন সকল সুখেতে সুখী আমার অবশ্যই আসার মা মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। একজন ভক্ত বাবা যায়নি বাবা, ছেলে মানুষ একজন ভক্ত বাবা জানি, আসুন অবশ্যই দান করে যাবে। ভেব না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে নেব দূর থেকে শুধু মনে মনে মায়ের রাঙা পা ছুঁয়ে নেব। আসুন আসতে এই যে টুটুন সাহা আর বিক্রম মণ্ডল দুজন মিলে কি করেছে 215 টাকা দান করেছে। আসুন আর যদি করি গো মা তাদেরকে তুমি কৃপা করো মা, এইটুকু কামনা করছি তোমার চরণ তলে মা। তাদেরকে আমরা আশীর্বাদ দিতে পারবো না, তাই ঠাকুরের কাছে কামনা করবো গো মা তুমি তাদেরকে তুমি কৃপা করো। ভেব না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে নেব দূর থেকে শুধু মনে মনে রায়ের রাঙা পা ছুঁয়ে নেব। ভেব না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে নেব দূর থেকে শুধু মনে মনে মায়ের রাঙা পা ছুঁয়ে নেব। সবারই পিছনে থাকিব শুধু মনে মনে মাকে ডাকব। ভেব না হঠাৎ সামনে মায়ের রাঙা পা ছুঁয়ে নেব আমি মায়ের রাঙা পা ছুঁয়ে নেব। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। সবাই আবার উলে তুলে দিবেন জয় জয় মা কালী দেবী কি নাচো গো মা নাচো গো মা ও মা কালী দেবী
এবার বাবা ছোট দিকে আমাদের মালিনী মাসি হবে, তারপরে সর্বশেষ পালা দেখতে পাবেন গোদাবীর। বসুন, শেষ দৃশ্য দেখতে পাবেন গোদাবীর, খুব সুন্দর হয়। তাহলে শুরু করতে চলেছি মালিনী মাসি। ওগো কত দূরে হতে পারি